সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তাশফিক আহমেদ। আমি জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স হিসেবে কর্মরত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমি একজন অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জন। আমি ফেনীতে আমার নিজের এলাকা হিসেবে সাধারণত সোমবার এবং শুক্রবার দুদিন চেম্বার করি ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারে। এই প্রেক্ষিতে সাধারণত আমার এখানে আসা এবং এখানে বিভিন্ন ধরনের অর্থোপেডিক্স, ট্রমা এবং স্পাইনের, বিশেষ করে মেরুদণ্ডের রোগী প্রচুর পরিমাণে দেখা হয়। আন্তর্জাতিক মেরুদণ্ড দিবস এবারের প্রতিপাদ্য ছিল ইনভেস্ট ইন ইউর স্পাইন। এর অর্থ হচ্ছে আপনি আপনার মেরুদণ্ডের পিছনে ব্যয় করুন। আমরা যেটা নিয়মিতই পাচ্ছি, আমি যেটা নিয়মিতই পাই, যে মেরুদণ্ডের ব্যাপারে এই এলাকার লোকজন অনেকেই উদাসীন থাকে। বিশেষ করে যে জিনিসগুলো করতে হবে, যে ঝুঁকে কাজ না করা, ভারী জিনিস না আলগানো, এই জিনিসগুলোর ব্যাপারে খুবই স্পেসিফিক্যালি আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আর কোনো ধরনের সতর্কতামূলক যে সাইনগুলো বা নির্দেশনাগুলো, এগুলো মানার পরেও যদি তার কোনো প্রবলেম হয়, সাথে সাথে তার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আমাদের সমাজে একটা খুব প্রচলিত যে সমস্যা, যে মিথ ভার্সাস দি ট্রুথ, আমাদের খুবই প্রচলিত কথা এবং সত্য কথা, মেডিকেল সায়েন্সের যে প্রতিষ্ঠিত কথা, এগুলোর মধ্যে আমাদের মধ্যে দেখা যায় যে খুবই বিতর্কচর। যেমন মেরুদণ্ডের ব্যাপারে অনেকেই একটা কুসংস্কার কাজ করে যে মেরুদণ্ডের অপারেশন করলে মনে হচ্ছে মানুষ পঙ্গু হয়ে যাবে। আসলে এই কথাটা সম্পূর্ণরূপে ভুল, একদম 100 ভাগের মধ্যে 100 ভাগই ভুল। যার বেশি সমস্যা বা যার প্রয়োজন আছে তাকেই অপারেশন করা হয়, এবং তার অপারেশনের পরে যদি সে সব কিছু নিয়মিত মানে, তাহলে অবশ্যই সে ভালো হওয়া সম্ভব। আর পিএলআইডি বা ডিস্ক প্রলাপস যে রোগটা, এই রোগের ক্ষেত্রে যেটা হয়, 95 ভাগ ক্ষেত্রেই রোগী শুধুমাত্র ওষুধ সেবন এবং নিয়মকানুন মানার মাধ্যমেই ভালো হয়ে যায়। যে 5 ভাগ রোগী অপারেশনে যেতে হয়, তাদের মধ্যেও গিয়ে অনেকেই থেরাপির মাধ্যমেও ভালো হচ্ছে। আরেকটা যেটা আমি এখানে আসার পরে ফিল করি, মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে ভাঙার পরে মনে হয় মাঝামাঝি করাটা ভালো। অথচ মেডিকেল সায়েন্সে বলা আছে যে কোনো জায়গায় কোনো আঘাতপ্রাপ্ত হলে এটা নর্মাল ফেনোমেনা যে তাকে রেস্ট দিতে হয়। আমাদের যেটা সবচেয়ে বেশি কুসংস্কার, এবং এই কারণে আমাদের অনেকেরই হাত পা আমরা অনেক সময় লুজ করি, এবং আমাদের এমনকি মেডিকেলে আমরা প্রায়ই পাই যে প্রতি সপ্তাহে বা 1-2 সপ্তাহ পরপরই মাঝামাঝি করে আসা রোগী, তার হাত পা কেটে ফেলতে হচ্ছে। এ পরিমাণ একটা ঘৃণ্য কাজ আমাদের সমাজে চলছে। এই ক্ষেত্রে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে কোনো রকম কোনো মাঝামাঝিতে না যাওয়ার জন্য। বিশেষ করে ভাঙা রোগী, বিশেষ করে কোনো ভাঙা রোগীর কখনো মাঝামাঝি করা 100 ভাগ অপরাধ। এই মাঝামাঝি থেকে বিরত রাখতে হবে এবং তাকে সম্পূর্ণরূপে বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে চিকিৎসা নেওয়া শ্রেয়। পরিশেষে আমি যেটা সবার উদ্দেশ্যে বলতে চাই, সব ধরনের রোগেরই এখন আধুনিক চিকিৎসা আছে। ফেনীতে আমার মনে হয় যে সদর হাসপাতাল আছে, সব ধরনের ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সব হাসপাতাল, এবং ওয়েল ইকুইপড, আমাদের এখানে খুবই ওয়েল ইকুইপড ডায়াগনস্টিক ফ্যাসিলিটি আছে। সব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগ সুচারুভাবে নির্ণয় করে এরপরে আপনার রোগের চিকিৎসায় যাওয়াই সবচেয়ে ভালো। এবং আমার যেটা মতামত, এবং যেটা মেডিকেল সায়েন্সে প্রতিষ্ঠিত মতামত, সেটা ডাক্তার দেখে যে সিদ্ধান্ত নেবে এবং ডাক্তারের সিদ্ধান্ত মোতাবেক চলে পরবর্তীতে আপনার যে গেইনটা আসবে সেটাই স্থায়ী সমাধান। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।